নমস্কার, সবুজায়নের পক্ষ থেকে মধুমিতা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই চ্যানেলে নতুন এসেছি, আমি নতুন চ্যানেলটি ওপেন করেছি। তো আমি গাছ ভীষণ ভালোবাসি, ছোটোর থেকেই ভালোবাসি। আমি টিফিনের পয়সা পাচ্ছি, আমি কাজ করতাম এবং নিজের মন থেকেই করতাম। তখন তো ইউটিউব আসেনি বা কোনো কিছু দেখে কারোর কাছ থেকে শিখে আমি করিনি। আমি নিজের মতন করে নিজের ভাবনায় আমি কাজ করেছি। তো এমনও মানুষ আছেন যারা সবসময় অনেক পয়সা খরচ করে, অনেক জিনিস দিয়ে, অনেক উপকরণ দিয়ে, অনেক দাম দিয়ে গাছ কিনে সেই গাছ লাগানো বা বাগান সাজানো, এগুলো সম্ভব হয়ে ওঠে না। তারপরে সময়ের অভাব তো আছেই, মানুষের সময় খুবই কম এখন। অল্প সময়ের মধ্যে গাছ করা এবং সেই গাছ দিয়ে ঘর সাজানো, বাগান সাজানো, এই স্বাদ সকলেরই। আর এখন যে কালচারটা হয়েছে, যে বিশেষত ফ্ল্যাট কালচার, বেশিরভাগই ফ্ল্যাটে সমস্ত মানে চারিদিকে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ফ্ল্যাটে বাগান করা সেটা তো সম্ভব হয়ে ওঠে না। তাই আমি আপনাদের কাছে কিছু ইনডোর প্ল্যান্ট এবং অল্প রোদে থাকবে এরকম গাছ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের একটা নতুন গাছ দেখাবো, যে গাছটা হ্যাঙ্গিং টবে হলে ভীষণ ভালো হয় এবং হ্যাঙ্গিং টবে আমি গাছটা লাগিয়ে আপনাদের দেখাবো। আর সেই গাছটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আজকের আমি লাগিয়ে দেখাবো এবং কিছুদিন পর, এই 1 সপ্তাহ ও 10 দিন পরে এই গাছটির গ্রোথ আপনারা দেখতে পাবেন। যে গাছটি, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে গাছটি কতটা সুন্দর গ্রো করেছে এবং কতটা সুন্দর সতেজ হয়েছে। আর আপনাদের ব্যালকনি হোক, ছাদ হোক, আপনাদের ফ্ল্যাট হোক, বাড়ি হোক, যাই হোক, সেখানে আপনাদের কতটা শোভাবর্ধন করছে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি এবারে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। একদম সহজ পদ্ধতিতে গাছ করুন, সহজভাবে গাছ করুন। মানে কোনো বিশেষত্ব নেই যে এটাই দিতে হবে, ওটাই দিতে হবে, ওটা করতে হবে, সেটা না করলে গাছটা হবে না, বা যে কোনো গাছ মানে নিজের মতন করে করুন। তো আমি লাগিয়ে দেখাচ্ছি। এটা একটা হ্যাঙ্গিং পট। এটা আমি প্রথমে আমার মাটি ছিল আগে, সেটাকে আগে খালি করে নিয়ে আপনাদের নতুন করে লাগিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা পটটিতে, যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে, সেই জন্য কিছু এই খোলাম কুচি, মানে পুরনো টব ভাঙা বা পাথর, স্টোন চিপ, এই ধরনের জিনিস দিয়ে ওর ছিদ্রগুলো, টবের ছিদ্রগুলোকে আমরা বন্ধ করে নেব। এবার যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে গার্ডেন সয়েল আছে। এই গার্ডেন সয়েলটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, চেলে একদম ছুঁড়ো ছুঁড়ো করে রেখেছি, একটু ছুঁড়ো ছুঁড়ো হলে ভালো হয়। তো গার্ডেন সয়েল আমি নিয়েছি, আর নিয়েছি তুষ, ধানের যে তুষ। এই তুষ খুব কম দামে আপনারা কিনতে পারবেন। এই তুষ দিলে টবটাও হালকা হবে, আর তুষ দিলে মাটিও কম লাগবে। এখন তো সবচেয়ে বেশি সমস্যা মাটি কোথায় পাবো না, সেই জন্য যতটা মাটি কম লাগে সেটাই আমাদের এখন দেখা।
তো সেই জন্য ওই তুষটা আমি ব্যবহার করছি। সঙ্গে রয়েছে আমার কোকোপিট। এই কোকোপিটটা ব্যবহার করলে এটাতে অনেকটা ময়েশ্চার থাকে, গাছের জলটা ধরে রাখতে পারে, তাছাড়া টবটাও হালকা হয়। আর এটা এটা দিয়েছি। আর তারপরে রয়েছে আমার ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা আমি রেখেছি। আর সঙ্গে আমি ডিএপি দানা বেশি দেব না, এই টবটার জন্য আমি 5-6টা ডিএপির দানা দিয়ে একেবারে গাছটাকে বসাবো। এই হচ্ছে আমার গাছটি। এটা হচ্ছে ট্রাঙ্গুলার হার্ট। এই ট্রাঙ্গুলার হার্ট গাছটি, এর সাথে অনেক আগাছা জন্মেছে। এই ট্রাঙ্গুলার হার্টটা একটা ছোট টবে আমি একটা ছোট্ট চারা নিয়ে, মানে চারা বলবো না, ছোট একটু ডাল নিয়ে এসেছিলাম এবং সেই ডালটি আমি টবের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেখান থেকে এরকম হয়েছে। তো এইটাকে আমি হ্যাঙ্গিং পটে লাগিয়ে আপনাদের প্রথমে আমি অল্প একটু গার্ডেন সয়েল দিয়ে দিচ্ছি। একদম অল্প, মানে 2 মুঠ মতো গার্ডেন সয়েল দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি তুষটাও 2 মুঠ মতন দিলাম। এরপর আবার আমি একটু গার্ডেন সয়েল দিচ্ছি। এবার দিচ্ছি কোকোপিট। কোকোপিটও আমি 2 মুঠ মতন দিলাম। এবার আমার ভার্মি কম্পোস্ট 1 মুঠ মতন দিলাম। এতে টপটা কিন্তু আমার ভরলো না, হাফ হয়েছে। এবার আমি আরেক মুঠ তুষ দিয়ে দিচ্ছি। আরেক মুঠ গার্ডেন সয়েল 2 মুঠ মতন দিয়ে দিচ্ছি। আর 1 মুঠ মতন কোকোপিট দিচ্ছি। ব্যাস, এবারে পুরো টব আমার ভরার দরকার নেই, পর্যন্ত রাখছি। এবারে আমি দিচ্ছি 5-6টা ডিএপির দানা। এবার আমার আসল রানী, সেই গাছের রানী, আমি তার আগাছাগুলোকে ফেলে দিয়ে গাছটাকে আমি এই টবটা থেকে বার করে নেব। বার করে নিয়েছি টবটা থেকে। এর মধ্যে অনেক আগাছা হয়েছে, এর মধ্যে শুকনো পাতা, ঘাস এগুলো জন্মেছে, এগুলোকে আমি ফেলে নিচ্ছি। এবার ফেলে নেওয়ার পর আমি কিন্তু এই গাছটা, অন্য গাছ যেমন কি এইরকম ভাবে আস্তে করে নিচের থেকে শিকড়গুলো আস্তে করে ছাড়িয়ে নিয়ে আমরা টবে বসিয়ে দিই এবং গাছগুলো হয়ে যায়। আমি এই গাছটা কিন্তু সেইভাবে করব না, এবং সেভাবে করলে গাছটার কিন্তু যে সৌন্দর্যটা সেটা কিন্তু আসবে না। আমি গাছটা ঠিক এইভাবে, আমার একটু সমস্যা হচ্ছে আপনাদের দেখাতে, এইভাবে গাছটাকে, জাস্ট এইভাবে গাছটার এই মাটিটাকে
নিচের মাটিটাকে, নিচের যে অংশের মাটিটা সেটাকে আমি লাগিয়ে দিচ্ছি। জাস্ট গাছটাকে তুলে নিচ্ছি, তুলে নিচ্ছি গাছটাকে, একরকম বলা যায় ছিঁড়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ওই টেনে টেনে ছেঁড়া না, একটু সুন্দরভাবে ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি। এইবারে গাছটাকে আমি এর মধ্যে পটিং করে দিলাম। পটিং করে দেওয়ার পরে যে ঝুলন্ত যে অবস্থা, এই যে ঝুলে রয়েছে যে গাছটা, এইভাবে ঝুলেই থাকবে এবং থোকা হয়ে ঝুলে থাকবে। আমি ঝোলাগুলোকে এর সাথে একদম গুটিয়ে দিচ্ছি। এই ঝোলাগুলোকে আমি গোল গোল করে ঘুরিয়ে এই টবটার মধ্যে গোল গোল করে এই ছোলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। গোল গোল করে টবটার মধ্যে দিচ্ছি। গোল গোল ছোলাগুলোকে আমি গোল গোল করে টবের মধ্যে দিচ্ছি। এর কারণটা আমি বলছি, গোল গোল করে দেওয়ার ফলে এর যে নোটগুলো আছে সেই নোটগুলো মাটি পাবে, কোকোপিট পাবে, মাটি পাবে। ফলে ওখান থেকে যে নতুন ডালগুলো বেরোবে সেগুলো সবুজ সতেজ ডাল বেরোবে এবং ওখান থেকে যে নতুন ডালগুলো হবে সেগুলো অনেক বেশি সুন্দরভাবে ঝুলে পড়বে। এবার দেখুন, এই যে টপে এইরকম ভাবে আমি গোল গোল করে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর উপরে হালকা করে 1 মুঠ ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দেবো, 1 মুঠ কোকোপিট ছড়িয়ে দেবো, দিয়ে গাছটাকে একটু ঢেকে দেব। গাছটা এইরকম হয়ে যাবে। গাছটাকে ঢেকে দিলাম, ঠিক আছে? গাছটা ঢেকে দিলাম। এইবারে একটু চেপে চেপে গাছটাকে দিলাম, ঢেকে দিলাম। এমনভাবে চাপবো না, কারণ এই গাছগুলো খুব সফট গাছ, বেশি চাপলে গাছটা সঙ্গে সঙ্গে মট করে ভেঙে যাবে। সেই জন্য এমনভাবে চাপবো না যাতে গাছটা ভেঙে যায়। এই একটা ডাল পড়েছিল, এই ডালটাকেও আমি এর মধ্যে গোল করে দিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে কিন্তু কোনো শিকড় টিকড় কিচ্ছু নেই, একদম শুধু ডাল, কিন্তু এখান থেকেই শিকড় গজাবে এবং এটা সুন্দর হয়ে ঝুলে পড়বে। এর মধ্যে আমি এটাকে গোল করে দিয়ে দিচ্ছি। এবারে যেটা দেব সেটা হচ্ছে জল। জলটা কিন্তু আমি ঢেলে দেব না, জলটা আমি আস্তে আস্তে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেব। কোকোপিটগুলো তো আগে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই জন্য কোকোপিটগুলো ভেজা ভেজাই আছে। জাস্ট একটু জলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিলাম। খুব বেশি জল এই গাছে লাগে না, তবে আর গাছে প্রতিদিনই জল দিতে হয়, এরকম একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে
হয়। আর এই গাছগুলো কিন্তু একদম ফুল সানলাইটে থাকে না। এই গাছগুলো হালকা মানে হালকা রোদে বলবো না, আলো থাকলেই হবে, যে কোনো আলো, জানলা দিয়ে যে আলোটুকু আসে তাতেই এরা অনেক সুন্দর গ্রো করে এবং তাতেই এরা আর কি ভালো থাকে। মানে ফুল সানলাইটে তো এরা জ্বলে যায়, মানে এদের পাতাগুলো কুঁকড়ে যায়। আর মানে হালকা আলোতেও এরা খুব একটা ভালো গ্রো করে না। আর এরা এই শীতকালে এরা খুব সুন্দর গ্রো করে। আর এরা হচ্ছে ওই জানলার আলো, ব্যালকনির আলো বা ছাদে হালকা যেখানে আলো আসে সেরকম ধরনের আলো হলে এরা ভালো হয়। আর এবারে এটা তো লাগানো হয়ে গেল, আমি আবার আপনাদের এটা দেখাবো, এটা যেভাবে গ্রো করবে আস্তে আস্তে সেটা আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর এবারে বলি যে সবাই খুব সাধারণভাবে বাগান করুন, খুব সহজভাবে বাগান করুন, অল্প জিনিসে বাগান করুন। খুব যে দামি জিনিস কিনতে হবে বা খুব দারুণ একটা ভালো একেবারে কীটনাশক কিনতে হবে, খুব বেশি বেশি সার কিনতে হবে বা দারুণ পট কিনতে হবে, দারুণ গাছ কিনতে হবে। সবচেয়ে বড় কথা দারুণ গাছ। আমরা আশেপাশে অনেক গাছ দেখি যেগুলো মানে আমরা জঙ্গলে দেখি, সেই গাছগুলোতে এত সুন্দর ফুল ফোটে, এত সুন্দর তাদের পাতা কালার, এত সুন্দর তাদের পাতার শেপ। সেই গাছগুলো নিয়ে এসে আমরা যদি লাগাই, আমার মনে হয় সেগুলো অনেক বেশি সেগুলো আমাদের কাছে সেই অনেক বেশি আনন্দদায়ক হবে। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দেবেন, আর তাহলে নোটিফিকেশনটা পেতে সুবিধা হবে। আমি আপনাদের কাছে সহজ সরলভাবে কাজ করার জন্য তো বিভিন্ন রকম তথ্য নিয়ে আসবো। গাছের কীটনাশক কীভাবে দেবো, গাছের গ্রোথ কীভাবে হবে, কি খেতে দেবো না দেবো, একদম সাধারণ আমাদের বাড়িতে যা আছে আমরা যেরকম আমরা বাড়িতে যা খাই সেরকমভাবেই আমরা বাড়িতে যা আছে সেগুলো দিয়েই আমরা চেষ্টা করবো যে গাছগুলোকে বড় করা। হ্যাঁ, তার সাথে কিছু দিন যেমন আমরা বাড়িতে মাঝে মধ্যে মাংস খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, সেরকম কিছু তো একটু ভালো খাবার তাদেরকে দিতে হবে, না হলে ভালো হবে না। সেটা অল্প সাধারণভাবে অল্প কিছু দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু একদম বাড়ির জিনিস দিয়েই আমরা গাছ তৈরি করব। আর আমি তো মনে করি যে গাছ হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু, যে কিনা কখনো কোনো দিন প্রতারণা করে না। আপনি একটু অল্প যত্ন করবেন, দেখবেন গাছ আপনাকে অনেক অনেক দেবে, 2 হাত ভরে দেবে। তো গাছটা দেখিয়ে দিই, এই হচ্ছে এর এখনকার ভিউ। আর আমি 7 দিন পরে আবার আপনাদের এটা দেখাবো এর গ্রোথটা কীভাবে হয়। তো ঠিক আছে, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার।